আমি যদি আপনাকে এমন একটা কাজ বা প্র্যাকটিস সম্পর্কে বলতে পারি যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলারলি করতেন, তার সাহাবীরা করতেন, তো এটা একটা এস্টাবলিশ সুন্নাহ। কিন্তু সেই সেম কাজটা উইনস্টন চার্চিল, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, জন এফ কেনেডির মতো নেতারা যেমন করতেন, তেমনি থমাস আলভা এডিসনের মতো ইনভেন্টর কিংবা সালভাদর ডালির মতো গ্রেট আর্টিস্টরাও করতেন। আপনি ডেফিনেটলি ইন্টারেস্টেড হবেন এবং ভাববেন সেম কাজটা আমরাও করতে পারি কিনা, আমাদের কোনো কাজে আসতে পারে কিনা, তাই না? গত ভিডিওতে আমি যখন আপনাদের সাথে আলাপ করেছিলাম যে দিনের মাঝামাঝি সময়ে এসে এনার্জি এবং ফোকাস আবার রিগেইন করার জন্য সবচেয়ে পাওয়ারফুল প্র্যাকটিস হচ্ছে পাওয়ার ন্যাপ। তারপর থেকে আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন এসেছে। পাওয়ার ন্যাপ অ্যাকচুয়ালি কি, পাওয়ার ন্যাপ কখন নিতে হয়, পাওয়ার ন্যাপের ডিউরেশন কেমন হওয়া উচিত, 10 মিনিট ঘুমোতে গেলে যদি 1.5 ঘন্টা ঘুমিয়ে ফেলে কি করব, কিংবা 10 মিনিটে ঘুমিয়ে না আসে কি করব, অথবা অল্প ঘুমিয়ে উঠলে মাথা ব্যথা করে, কিভাবে একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন ডিজাইন করতে হয়, স্লিপ সাইকেলের সাথে এটা সম্পর্ক কি, এই সব কিছু আমরা আজকে জানার চেষ্টা করব একটা 4 স্টেপ প্রসেসের মধ্য দিয়ে। আমরা 4টা স্টেপে একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন কিভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে জানবো। পাশাপাশি এই যে গ্রেট পিপলদের কথা বললাম, তারা সবাই ন্যাপ নেওয়া প্র্যাকটিস করতেন, কিন্তু কে কিভাবে করতেন, কখন করতেন, কার স্টাইলটা কেমন ছিল এবং কেন ছিল, এবং সেটা সায়েন্টিফিক ব্যাখ্যা কি, বেনিফিট কি, সেই সব কিছু নিয়ে আজকে আলাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার জন্য পার্সোনালাইজড ওয়েতে আপনি যদি একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন ডিজাইন করতে চান, তাহলে প্রথম যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ডিসাইড ওয়েন, অর্থাৎ কখন আমি পাওয়ার ন্যাপটা নিব। আর সেটা ঠিক করার জন্য আপনার প্রথমে একটা ছোট্ট সায়েন্টিফিক ফ্যাক্ট জানা লাগবে। সেটা হচ্ছে আমরা যখন ঘুম থেকে জেগে উঠি তখন থেকে আমাদের ব্রেইনে একটা কেমিক্যাল বিল্ড আপ করা শুরু করে, জমা শুরু করে এবং বাড়তে থাকে। সেটা নাম হচ্ছে অ্যাডিনোসিন। নামটা জরুরি না, জরুরি হচ্ছে আইডিয়াটা। কেমিক্যালটা যখন জমতে থাকে তখন আস্তে আস্তে আমাদের মধ্যে ঘুমের ভাব তৈরি হয়, এবং কেমিক্যাল যত বেশি বেড়ে যায়, অ্যাডিনোসিন যত বেশি বেড়ে যায় ব্রেইনে, নিউরো ট্রান্সমিটারটা, তত আমাদের ঘুমের ভাব বাড়তে থাকে। আর সকালে যখন আমরা 6টা 7টা 8টা নাগাদ ঘুম থেকে উঠি, তারপর দুপুর 2টা 3টা নাগাদ কিন্তু আমরা 7-8 ঘন্টা প্রায় জেগে আছি। তো সায়েন্টিফিক রিসার্চে দেখা যায় যে ততক্ষণে ইনাফ অ্যামাউন্ট অফ অ্যাডিনোসিন আসলে ব্রেইনে জমা হয়ে যায় এবং আমাদের সেই ঘুম ঘুম ভাবটা চলে আসে, আমাদের মনে হয় এখন একটা ঘুম দরকার। এবং ইন্টারেস্টিংলি এই কেমিক্যালটা আপনি অন্য কিছু দিয়ে ওয়াশ আউট করতে পারবেন না, ক্লিন করতে পারবেন না, শুধুমাত্র ঘুমের মাধ্যমে করতে পারবেন। তাই অল্প যদি আপনি ঘুমান বা যতক্ষণই ঘুমান না কেন, ঘুমোতে গেলেই অ্যাডিনোসিন আবার কমতে শুরু করে, এবং এই সাইকেলটাই চলতে থাকে। আমরা রাতে যখন ঘুমাই অ্যাডিনোসিন ক্লিনড আপ হয়ে যায়, আবার অ্যাডিনোসিন জমা শুরু করে যখন আমরা জেগে উঠি। সো এইটা হচ্ছে দুপুর নাগাদ আমাদের ঘুম আসার কারণ। এখন আমি পাওয়ার ন্যাপটা কখন নিব সেটা ডিসাইড করবো 2টা জিনিসের বেসিসে। আমি কখন ঘুম থেকে উঠেছি, সেটা থেকে কতটুকু দূরে আসলে দুপুর আছে, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমি রাতে কখন ঘুমোতে যাব। আমি যদি প্রপার একটা ঘুমের রুটিন ফলো করি, অর্থাৎ 10টা 11টা নাগাদ প্রপারলি ঘুমোতে যাই, তাহলে আমার টার্গেট থাকবে দুপুরবেলা ডেফিনেটলি 3টার পরে ন্যাপ না নেয়া। কারণ 3টার পর যদি আমি ন্যাপ নিই, সেটা আমার সার্কাডিয়ান রিদম বা দেহঘড়িকে ইফেক্ট করবে। এই দেহঘড়ি রিলেটেড ডিটেল ডিসকাশন আমরা পরবর্তী ভিডিওতে করবো ইনশাল্লাহ, এবং সেটা খুবই ফ্যাসিনেটিং এবং ইন্টারেস্টিং আইডিয়া। কিভাবে সূর্যের আলো আমাদের দেহঘড়িকে অ্যাক্টিভেটেড করে, সন্ধ্যায় সূর্যের আলো কিভাবে ঘুমের দেহঘড়িকে অ্যাক্টিভেটেড করে, এই সব ডিটেলস আমরা আলাপ করবো ইনশাল্লাহ।